প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য বক্তব্য দিয়েছেন। সংসদ সদস্য হান্নান মাসুদের এমন মন্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয় বিকেলের বৈঠকে। সরকারি দলের সদস্যরা এর কড়া প্রতিবাদ জানান। প্রসঙ্গটি নিয়ে উভয় পক্ষে বেশ কিছুক্ষণ তর্ক চলে। বক্তব্যটি এক্সপাঞ্জের দাবির জবাবে এর বিচার বিশ্লেষণ হবে জানিয়ে আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ডেপুটি স্পিকার। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান যখন প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়ায়, তখন তাকে নিয়ে সরকারি ও বিরোধী দলের এমপিদের তুমুল বাহাস জাতীয় সংসদে। রোববার বিকেলের বৈঠকে বিরোধী দলের সদস্য হান্নান মাসুদের বক্তব্যের একটি অংশ নিয়ে এই বাহাস শুরু। বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর অবর্তমানে তার সংসদের বাইরের একটি বক্তব্য টেনে হান্নান মাসুদের এই মন্তব্য প্রত্যাহারের দাবি তোলেন সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক। 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোট নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছে। তাই আমরা আজকে সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ফ্যাসিস্ট প্রথার বিলুপ্তিতে প্রধানমন্ত্রীর সমালোচনার অধিকার মনে করিয়ে দিয়ে হান্নানের পক্ষ নেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রাইম মিনিস্টার সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। সরকারি দলের নয়, বরং বিরোধী দলের আচরণে ফ্যাসিবাদ দেখছেন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আপত্তিকর বক্তব্যটি প্রত্যাহারের অনুরোধ জানান। প্লিজ লেট মি সে, আমাদের বলতে দিন। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসে। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপাঞ্জ করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। মাননীয় স্পিকার, পরিস্থিতি সামলাতে সবাইকে বারবার সংসদীয় রীতি মনে করিয়ে দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও বিষয়টি সুরাহা চান। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপাঞ্জ করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। উভয় পক্ষের চাওয়া আমলে নিয়ে অবশেষে ডেপুটি স্পিকার আশ্বস্ত করেন বক্তব্য বিচার বিশ্লেষণ হবে। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। এদিনের শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আগের একাধিক বৈঠকের অসংসদীয় ভাষা এক্সপাঞ্জের সিদ্ধান্ত জানান। সংসদের বক্তব্যে একজন সদস্য জীবিত পিতাকে শহীদ মুক্তিযোদ্ধা বলে, পরে সেটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করায় বক্তব্যটি এক্সপাঞ্জ করা হয়েছে। এছাড়া মামুনুল হকের বিয়ে বহির্ভূত সম্পর্ক নিয়ে কয়েকটি মন্তব্য এক্সপাঞ্জ করে সংসদে ভাষার প্রয়োগে যত্নশীল হবার আহ্বান জানান স্পিকার। কোন ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল, এটিকেও এক্সপাঞ্জ করা হলো। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। বাজেট বক্তৃতা বা অন্যান্য বক্তৃতায় যার পক্ষে এখানে এসে